হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সে ডিএসসি বি4 পেপারটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের বিগত 3 বছর অর্থাৎ 2023, 2022 এবং 2021 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা 2023 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধানটা দেখে নাও। প্রথম প্রশ্ন, মানবাধিকার সম্পর্কিত সর্বজনীন ঘোষণা কবে গৃহীত হয়? 1948 সালে 10ই ডিসেম্বর গৃহীত হয়। পরের প্রশ্ন, প্রথম প্রজন্মের মানবাধিকার সম্পর্কিত একটি আইন উল্লেখ করো। এটা হচ্ছে বিল অফ রাইট 1689 ইংল্যান্ড। পরের প্রশ্ন, প্রজাতন্ত্রী দক্ষিণ আফ্রিকার সংবিধানে অধিকারের সনদ অর্থাৎ বিল অফ রাইট কি? প্রজাতন্ত্রী দক্ষিণ আফ্রিকার সংবিধানে নাগরিকদের সনদ বা বিল অফ রাইট হলো একটি মৌলিক অধিকারের তালিকা যা দক্ষিণ আফ্রিকার সকল নাগরিকের অধিকার সুরক্ষিত করে। পরের প্রশ্ন, ভারতে মানবাধিকার সুরক্ষা আইন কোন সালে গৃহীত হয়? 1993 সালে গৃহীত হয়। পরের প্রশ্ন আছে দেখো হেফাজতি অত্যাচার কি? হেফাজতি অত্যাচার বলতে বোঝায় পুলিশ বা অন্য কোনো আইন প্রয়োগকারী সংস্থা হেফাজতে থাকাকালীন কোনো ব্যক্তির ওপর শারীরিক বা মানসিক নির্যাতন। নজরদারি কেন মানবাধিকার চর্চার একটি বিষয়? অ্যান্সারটা দেখো, নজরদারি মানবাধিকার চর্চার একটি বিষয় কারণ এটি ব্যক্তির গোপনীয়তা এবং মত প্রকাশের স্বাধীনতার মতো মৌলিক অধিকারকে সীমিত বা লঙ্ঘন করতে পারে। গণপ্রজাতন্ত্রী চীনের সেন্সরশিপের অন্তর্ভুক্ত দুটি সামাজিক গণমাধ্যমের নাম উল্লেখ করো। দুটি সামাজিক গণমাধ্যমের নাম দেখতে পাচ্ছ, উইচ্যাট এবং উইবো। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে ICESCR এর পুরো কথাটি কি? দেখো, ইন্টারন্যাশনাল কনভেনমেন্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস। পরের প্রশ্ন আছে আবু গ্রাইব কেন মানবাধিকার চর্চার গুরুত্বপূর্ণ? আবু গ্রাইব মানবাধিকার চর্চায় গুরুত্বপূর্ণ কারণ এখানে মার্কিন সেনাদের দ্বারা বন্দীদের ওপর সংগঠিত অমানবিক নির্যাতন বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের একটি ভয়াবহ উদাহরণ হিসাবে বিবেচিত হয়। দেখো, সম্মান রক্ষার্থে হত্যা বা যেটাকে বলা হয় অনার কিলিং কি? দেখো, অনার কিলিং দেখো, সম্মান রক্ষার্থে হত্যা বা অনার কিলিং হলো পরিবারের সম্মান রক্ষার অজুহাতে পরিবারের কোনো সদস্যকে, বিশেষ করে মহিলাকে হত্যা করা। পরের প্রশ্ন আছে চতুর্থ প্রজন্মের মানবাধিকার কাকে বলে? চতুর্থ প্রজন্মের মানবাধিকার বলতে বোঝায় পরিবেশগত অধিকার, তথ্য অধিকার বা ভবিষ্যৎ প্রজন্মে অধিকারের মতো নতুন বিকাশমান অধিকার সমূহ। পরের প্রশ্ন, কোন সালে অস্ট্রেলিয়ার আদিবাসীদের অধিকার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়? দেখো, 1976 সালে। পরের প্রশ্ন কি আছে দেখো, ভারতের সামাজিক কাঠামোতে অস্পৃশ্যতা কি? ভারতের সামাজিক কাঠামোতে অস্পৃশ্যতা হলো জাতিভেদ প্রথার ভিত্তিতে সমাজের নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে সামাজিকভাবে বহিষ্কার ও বৈষম্যের শিকার করা, যা ঐতিহাসিকভাবে দলিত সম্প্রদায়ের ওপরে চাপানো হয়েছিল। পরের প্রশ্ন আছে দেখো, CBFC এর পুরো কথা, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, পোটা কত সালে গৃহীত হয়? দেখো, পোটা 2002 সালে গৃহীত হয়। এবারে 2022 সালের প্রশ্নপত্রের সমাধানটা দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ এখনও পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবারে তোমরা 2022 সালের প্রশ্নপত্রের সমাধানটা দেখো। প্রথম প্রশ্ন, কোন দিনটি সর্বজনীন মানবাধিকারের দিবস হিসাবে পালিত হয়? প্রতি বছর 10ই ডিসেম্বর দিনটি সর্বজনীন মানবাধিকারের দিবস হিসাবে পালিত হয়। পরের প্রশ্ন, 1975 সালে ভিয়েনার মানবাধিকার সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে
কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়? 1975 সালে ভিয়েনার মানবাধিকার সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে মানবাধিকার রক্ষা ও জোরদার করার জন্য সদস্য রাষ্ট্রগুলোর অঙ্গীকারের ওপর গুরুত্ব আরোপ করা হয় এবং মানবাধিকার বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতার কথা বলা হয়। পরের প্রশ্ন আছে, কোন অধিকার প্রথম প্রজন্মের মানবাধিকারের অন্তর্ভুক্ত? প্রথম প্রজন্মের মানবাধিকারের অন্তর্ভুক্ত ছিল নাগরিক ও রাজনৈতিক অধিকার সমূহ, যেমন জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি। পরের প্রশ্ন, সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্রে কয়টি ধারা আছে? 30টি ধারা আছে। নেক্সট, মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের সংগঠনটির নাম কি? মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের সংগঠনটার নাম হচ্ছে, দেখো এখানে সংক্ষেপে নাম আছে এবং এখানে ফুল ফর্মটা লেখা আছে, অফিস অব দ্য ইউনাইটেড নেশন হাই কমিশনার অফ হিউম্যান রাইটস। পরের প্রশ্ন, নাগরিক অধিকার রক্ষায় ভারতীয় সংবিধানের মূল অংশটি কি? নাগরিকদের অধিকার রক্ষায় ভারতীয় সংবিধানের মূল অংশটি হলো 3য় অংশ, যেখানে মৌলিক অধিকারসমূহ তালিকাবদ্ধ আছে। পরের প্রশ্ন আছে, মানবাধিকার হ্রাসের পরিপ্রেক্ষিতে অত্যাচার বলতে কি বোঝো? মানবাধিকার হ্রাসের পরিপ্রেক্ষিতে অত্যাচার, মানবাধিকার হ্রাসের পরিপ্রেক্ষিতে অত্যাচার বলতে বোঝায় কোনো ব্যক্তির শারীরিক ও মানসিক যন্ত্রণা দেওয়া, যা সাধারণত শাস্তি, ভয় দেখানো বা তথ্য আদায়ের জন্য করা হয়। দক্ষিণ আফ্রিকায় মানবাধিকার সংগ্রামে দুজন প্রখ্যাত নেতার নাম, দেখো একজন হচ্ছে নেলসন ম্যান্ডেলা, আর একজন হচ্ছে দেখো ডেসমন্ড টুটু। পরের প্রশ্ন, নজরদারি আন্তর্জাতিক রাজনৈতিক অধিকারের সনদের 17 নম্বর ধারা অনুযায়ী নাগরিকদের কোন অধিকার লঙ্ঘন করছে? নাগরিকদের গোপনীয়তার অধিকার লঙ্ঘন করছে। তারপরে দেখো, ব্ল্যাক লিভস ম্যাটার্স বলতে কি বোঝো? বলতে বোঝায় কৃষ্ণাঙ্গ বর্ণের মানুষেরা যে বৈষম্য ও জাতিবিদ্বেষের শিকার হন তার বিরুদ্ধে একটি আন্দোলন, এবং এই বক্তব্যের মাধ্যমে বোঝানো হয় যে কৃষ্ণাঙ্গ জীবনও মূল্যবান এবং তাদের অধিকার সুরক্ষিত হওয়া উচিত। পরের প্রশ্ন আছে, বর্ণবৈষম্যবাদ বলতে কি বোঝো? বর্ণবৈষম্যবাদ বলতে বোঝায় চামড়ার রং ও জাতিগত পরিচয়ের ভিত্তিতে মানুষের মধ্যে বৈষম্য ও ভেদাভেদ সৃষ্টি করা। নেক্সট, NALSA এর পুরো কথা কি? এর পুরো কথা হচ্ছে দেখো ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি। পরের প্রশ্ন, NCRB এর পুরো কথা কি? NCRB এর পুরো কথা দেখো ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। ভারতের প্রেস সেন্সরশিপ কত সালে চালু হয়? ভারতের জরুরি অবস্থার সময় 1975 থেকে 77 সালে। পোটার পুরো অর্থ কি? দেখো প্রিভেনশন অফ টেররিস্ট অ্যাক্ট, ঠিক আছে, বা টেররিজম অ্যাক্ট, পোটা, ঠিক আছে, প্রিভেনশন অফ টেররিস্ট অ্যাক্ট। এবারে 2021 সালের প্রশ্নপত্রের সমাধান দেখো। যেমন এখানে প্রথম প্রশ্ন আছে, প্রথম পর্যায়ে মানবাধিকার সম্পর্কিত একটি আইন, বিলস অফ রাইট, যেমন আমেরিকার বিলস অফ রাইটের কথা বলা হচ্ছে। মানবাধিকার সম্পর্কিত সর্বজনীন ঘোষণা কবে হয়? 1948 সালে। এবার ভারতের মানবাধিকার আইন কোন সালে প্রণীত হয়? 1993 সালে। এটা তোমরা দেখতে পাচ্ছ 2023 সালের প্রশ্নের সঙ্গে এই 21 সালের প্রশ্ন কিন্তু অনেকটা কমন। দেখো এই প্রশ্নটাও দেখো, ঠিক আছে, CBFC এর পুরো কথা। থার্ড ডিগ্রি নির্যাতন কি? এটা একটু দেখে নাও। থার্ড ডিগ্রি নির্যাতন হলো অপরাধ স্বীকার করার জন্য বা তথ্য আদায়ের জন্য পুলিশ বা তদন্তকারী সংস্থা কর্তৃক অভিযুক্ত বা সাক্ষীর ওপর শারীরিক ও মানসিক কঠোর নির্যাতন। UAP এর পুরো কথা কি? ঠিক আছে, এইভাবে প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। এখানে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আর তোমরা যারা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, অ্যাডমিশন নিয়ে নিতে পারো, বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, পারচেস করতে পারো। এবার এইখানে তোমরা যারা পেড ব্যাচে আছো, তো অন্যান্য গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন পাবে। এই 3টে সালের প্রশ্ন তোমাদের আমি সলভ করে দিলাম, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন পাবে এই ধরনের প্রশ্ন। জননীতি অধ্যয়নের গুরুত্ব কি, জননীতির উদ্দেশ্য কি কি, ঠিক আছে, এইভাবে 50টা প্রশ্ন এখানে থাকবে। নীতি প্রণয়নের প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য, নীতি বিশ্লেষণ, ওই নীতি বিশ্লেষণে কস্ট বেনিফিট অ্যানালিসিস কি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এরকম। নীতি মনিটরিং বলতে কি বোঝো? এইভাবে তোমরা আরও গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন পাবে, যেমন নীতির ধরন কি কি, বিতরণমূলক নীতি কি কি, নিয়ন্ত্রণমূলক নীতি কি কি,
এইভাবে প্রশ্নগুলো তোমরা পাবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতি কি, এরকমভাবে দেখো নীতির ব্যর্থতার একটি উদাহরণ দাও, কৃষক আত্মহত্যার সমস্যা সমাধানে কিছু নীতির ব্যর্থতা। এইভাবে তোমাদের আরও গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন দেয়া আছে।